হ্যালো ভিউয়ার্স, এআই রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ম্যাক্সিমাম লোকই এখন এআই ইউজ করছে। আমরা যারা ডিজাইনার রয়েছি তারা এআই রিলেটেড এআইগুলো ইউজ করে বিভিন্ন কাজগুলো করে থাকি, যেমন ক্লায়েন্ট পারপাস বা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য কিন্তু আমরা এআই দিয়ে কাজ করে থাকি, কারণ এআই কিন্তু এখন অনেকই পাওয়ারফুল। এআই এখন যারা ইউজ করছে না তারা একদমই বোকামি করছে, এবং এআই ইউজ করে যারা কাজ করছে তারা খুব ফাস্ট কাজ করতে পারছে এবং খুবই দ্রুত গতিতে কিন্তু কাজ করতে পারছে। তো এআই যারা ব্যবহার করছেন, যারা নতুন আসছেন এআই এ এবং এআই নতুন ইউজ করছেন এবং ডিজাইনের জগতে যারা নতুন আসছেন, তাদের একটা ম্যাক্সিমাম প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কিভাবে প্রম্পট আপনারা ব্যবহার করবেন। তো প্রম্পট ব্যবহার নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছেন, এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে একটা কমেন্ট রিকোয়েস্ট এসেছে যে আমরা কিভাবে প্রম্পট বানাতে পারবো বা কিভাবে প্রম্পট নিতে পারবো সেই বিষয়ে যেন আমরা ভিডিও দেই। তো সেই মেসেজ রিকোয়েস্টের ধারাবাহিকতায় আজকে আমি একটি সুন্দর করে ভিডিও সাজিয়েছি। সেটি হচ্ছে আপনারা কিভাবে প্রম্পট নিতে পারবেন এবং কত উপায়ে আপনারা প্রম্পট বের করতে পারবেন, সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভিডিওটি স্কিপ না করে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে প্রম্পটটা কিভাবে আপনারা নেবেন। তো যারা প্রম্পট নিয়ে এত ঝামেলা ভাবছেন তাদের জন্য একদম ইজি করে দিচ্ছি। দেখেন, বিভিন্ন এআই এ কিন্তু বিভিন্নভাবে আপনারা প্রম্পট লিখছেন, এবং এই এআই গুলো কিন্তু এক একটা এআই এর কিন্তু এক একটা রুলস রেগুলেশনস এবং এক এক ধরনের পারফরমেন্স, এবং এক একটা ড্যাশবোর্ডও কিন্তু আলাদা এআই গুলোর। তো আপনি চাইলেই এই এআই গুলো, অর্থাৎ এই এআই গুলোকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারেন। তো আমি যদি এই আইডিওগ্রাম এআইতে আপনারা কিভাবে প্রম্পট নিবেন সেই প্রসেসটা দেখাই। যে আইডিওগ্রাম এআইটিতে কিন্তু যেটাতে ফ্রি ভার্সন রয়েছে, অর্থাৎ আমরা যারা ফ্রি ইউজ করছি, প্রতিদিন 25টা প্রম্পট আমরা ইউজ করছি, ফ্রিতে কিন্তু 25টা প্রম্পট আমরা ইউজ করতে পারি, এবং যারা সাবস্ক্রিপশন নিয়েছেন তাদের তো ব্যাপারটা আলাদা। পেইড যারা করেছেন তাদের তো আনলিমিটেড নিতে পারছেন, কিন্তু যারা আমরা ফ্রি ইউজ করে এই সফটওয়্যারটি ইউজ করছি এবং এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করছি, তাদের জন্য দেখাবো যে এখানে কিন্তু সার্চ বারের কোনো অপশন নেই যে আপনি সার্চ করে এখান থেকে নিতে পারবেন। তো এখানে তিনটি অপশন রয়েছে, যেমন এখানে এক্সপ্লোর, ফলোয়িং এবং টপ। তো এই দিকে এইগুলোতে গেলে আপনারা বিভিন্ন ফাইল দেখতে পারবেন। তো এই ফাইলগুলোতে আপনারা জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করলে, ধরুন আমি এই ফাইলটাকে ক্লিক করব, এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু প্রম্পট দেওয়াই আছে। জাস্ট এখান থেকে আপনি কপি করবেন প্রম্পটটা, এই যে দেখেন কপির অপশনটা, কপি করবেন আর এখানে আপনি বসিয়ে দিবেন। এইভাবে বসিয়ে দিয়ে আপনি কি সাইজে চাচ্ছেন সেইটা অনুসারে নেবেন। এখন কথা হলো যে এইখানকার কোনো ডিজাইনই আপনার পছন্দ হচ্ছে না, আপনি অন্য স্টাইলে চাচ্ছেন আপনার মতো করে, তখন আপনি কি করবেন? আচ্ছা, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, যদি আপনি ইংলিশে দুর্বল হন তখন আপনি কি করবেন, গুগল ট্রান্সলেটর ইউজ করবেন। ইউজ করে আপনি যে ভাষায় বলতে চাচ্ছেন, ধরেন আপনি বাংলা ভাষায় বলতে চাচ্ছেন, তো আপনি বাংলায় এখানে লিখে দেন, অথবা আপনি এখানে কি করেন, ভয়েসে বলে দেন যে আপনি কি চাচ্ছেন। আপনি যেটা চাচ্ছেন সেটা যদি এইখানে আপনি দিয়ে দেন, দেখেন বাংলা দিয়ে দিলে আমি যেটা বলছি সেটা কিন্তু এখানে ভয়েসে হয়ে যাচ্ছে। তো এইটার ইংলিশটা কিন্তু এই পাশে দিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে প্রথম একদম বেসিক একটা কি বলবো, বেসিক ওয়ে, যেটাতে আপনি এখান থেকে আপনি প্রম্পট জেনারেট করতে পারেন। তো এবার আসি, আপনি যখন এখান থেকে আপনার প্রম্পট হচ্ছে না তখন আপনি কি করবেন? তখন আপনাকে কি করতে হবে, চ্যাট জিপিটিতে যেতে হবে। সব থেকে একটা
পাওয়ারফুল এআই চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিকে আপনি যদি কন্ট্রোল করতে জানেন তাহলে আপনি পৃথিবীর সব কিছু করতে পারবেন। কেন বললাম? কারণ এই চ্যাট জিপিটিতে অনেক ধরনের কাজ করা যাবে, অর্থাৎ এই চ্যাট জিপিটি থেকে আপনি যা চাইবেন তাই দিয়ে দেবে। তো এইখানে আপনি বলেন যে, ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ক্রিয়েট 10 ফানি ফ্রেশ RASES, ওকে, ফর ধরুন আপনি টি শার্টের জন্য চাচ্ছেন প্রম্পট, তো ফর এ টি শার্ট লিখে দিন, টি শার্ট ডিজাইন। ওকে, দেখেন আমি কি প্রম্পটটা লিখেছি যে ক্রিয়েট 10 ফানি ফ্রেশেস ফর এ টি শার্ট ডিজাইন, অর্থাৎ আমি 10টা ফ্রেশ চাচ্ছি যেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য কাজে লাগবে। তো এখানে আমি এটা সেন্ড করে দিচ্ছি। ওকে, দেখেন দিয়ে দিয়েছে কিন্তু। এখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এই প্রম্পটগুলো কপি করবেন, অর্থাৎ এই ফ্রেশগুলো কপি করবেন। ধরুন আমি এটা নিচ্ছি, আই অ্যাম নট ওরিড, আই অ্যাম লিমিটেড এডিটেশন, এটা নিচ্ছি ধরুন। তবে এখানে বলে রাখি, আপনি যখন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে যাবেন বা টাইপোগ্রাফির কোনো কাজ করতে যাবেন, এআইগুলো কিন্তু এইখানে একটু ভুল দিয়ে থাকে। তো আপনি যত শর্ট নেওয়ার চেষ্টা করবেন ওয়ার্ডগুলো, তত আপনাকে ভালো রেজাল্ট দেবে কিন্তু। তো আমি এখান থেকে শর্টটুকু নেই, ধরেন আই অ্যাম নট অডিট এটুকু নেই, নিয়ে এখন আমি প্রম্পট লিখব কিভাবে। এখন প্রম্পটে তো এইটুকু লিখে দিলে আমার হবে না, তাই না? তো আমি এখানে গিয়ে লিখব ক্রিয়েট এ টি শার্ট ডিজাইন, যেহেতু আমি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যাচ্ছি, তো টি শার্ট ডিজাইন দিব, টি শার্ট ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার একটাই কারণ, আমরা ট্রেসিং করব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ট্রেসিং করার জন্য আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিলে তখন একটা ভালো মানে ট্রেসিং করতে আপনার খুব সুবিধা হবে, ওইটাকে ভেক্টরে রূপান্তর করতে। তো ব্যাকগ্রাউন্ড দ্যাট রিডস, তারপরে ইনভাইটেড কমা দিবেন, দিয়ে কি দিবেন, ওই যেটা আপনি কপি করে নিয়ে এসেছেন ওটা কন্ট্রোল ভি পেস্ট করে দিলেন। এখন আপনাকে কি করতে হবে, ইনভাইটেড কমা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি দিবেন যে ইন দা স্টাইল স্টাইল অফ ভিনটেজ, অথবা ভিনটেজ যদি নাও লেখেন, এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। আচ্ছা সরি, এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছি ইলাস্ট্রেশন, তারপরে বারবার চলে যাচ্ছে ইলাস্ট্রেশন, তারপরে এখান থেকে আর কি দিতে পারি, টাইপোগ্রাফি, তারপরে মানে এখান থেকে আপনার এই প্রম্পট রিলেটেড যেটা ম্যাচ করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এটাকে জেনারেট করবেন। তার আগে আপনাকে এখান থেকে সাইজটা একটু সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমি স্কোয়ার সাইজে রাখছি, দিয়ে এখন জেনারেট দিচ্ছি। দেখেন কিন্তু জেনারেট হচ্ছে। আমাদেরকে এখানে প্রম্পটটা দিয়ে একটু অপেক্ষা করতে হবে, কারণ জেনারেট করতে একটু সময় নেয়। ওকে,
ওকে, দেখেন এখানে কিন্তু টাইপোগ্রাফি তৈরি করে দিয়েছে। এখন দেখেন আপনার যদি এগুলো পছন্দ না হয়, এগুলো কিন্তু ইউনিক করে দিয়েছে। দেখেন আই এম নট ওরিড, বানানগুলো আমরা একটু ঠিক করে নিব, এবং অথবা যদি ভুল থাকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে বা আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে এটাকে ঠিক করে দিতে পারবেন। তো আপনার মনে হচ্ছে যে এইগুলো আপনার পছন্দ নয়, তো আপনি এখানে আর একটু কি করবেন, মডিফাই করে দেন, যে ভিনটেজ ক্যালিগ্রাফি আপনি কিছু পেঁচানো চাচ্ছেন, দিয়ে এখন জেনারেট দিবেন। তো এখানে আমি প্রথমে দিয়েছি, এখন এই সেকেন্ডটা উঠে গেলে আমি এখান থেকে আবার জেনারেট করতে পারবো। আচ্ছা, তো এটা কেন দেখাচ্ছি, দেখেন আমি যখন এই প্রম্পটগুলো আরো সুন্দর করে দিতে পারবো, তখন কিন্তু আমাকে ফাইলগুলো আরো সুন্দর করে জেনারেট করে দিবে। এটাই হচ্ছে এখানকার টেকনিক। তো একটু ওয়েট করি, এখানে আমাদের টাইম কাউন্ট হচ্ছে, এটা হয়ে গেলে আমরা কিন্তু এটা জেনারেটে দিতে পারবো। ওকে, দেখেন হয়ে গেছে প্রায়, এই তো হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে জেনারেটে ক্লিক করব। তো এখানে জেনারেট হতে থাক, ততক্ষণে আমরা এইখানে গিয়ে দেখেন চ্যাট জিপিটিতে কিন্তু 10টা দিয়ে দিয়েছে। এখন আপনি চাইলে এখানে যদি 10টার থেকে 20টা 30টা যতগুলো চান, 100টাও যদি চান, 500টাও যদি চান, তাহলে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দিবে। জাস্ট আপনি এখান থেকে পিক করবেন আর আপনি আপনার প্রম্পটে ইউজ করবেন। তো দেখেন এখানে আপনার পছন্দ না হলে এখানে আরও দেন, নিড মোর, দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু দিয়েই যাচ্ছে। আমি যেহেতু প্রথমবার 10টা চেয়েছি, তো এখানে আবার পরের বারও কিন্তু 10টা দিয়েছে। দেখুন 10টা কিন্তু ভিন্ন ভিন্ন, একদমই একদমই ভিন্ন ভিন্ন এবং ইউনিক ফ্রেশ। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের সাবজেক্টগুলোকে এখান থেকে চুজ করে নিতে পারেন। তো দেখেন এখানে আগের ফাইলের তুলনায় কিন্তু একটু ভিন্ন এবং পেঁচানো রয়েছে, যেহেতু ক্যালিগ্রাফি দিয়েছি সেহেতু এখানে পেঁচানো দিয়েছে। এখন এখানে আরেকটু যদি চেঞ্জ করে দেই, যে স্টাইল, এখানে যদি দেই আমি ইন দা ভেক্টর স্টাইল, STYLE স্টাইল অফ ক্যালিগ্রাফি, এইখানে দিয়ে দিচ্ছি শিলইটি। শিলইটি দিয়ে যদি আমরা এটাকে তৈরি করে নেই, পরে যদি ধরেন আপনি এটাকে কালার করতে চান, তাহলে তো আপনি ইজিলি আপনার মনের মতো কালার করতে পারবেন, তাই না? কিন্তু আমাদের এখান থেকে এআই গুলো থেকে আমাদের দরকার হচ্ছে ডিজাইনগুলো বের করে নিয়ে আসা। তো ডিজাইনগুলো বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে যে টেকনিকগুলো অবলম্বন করতে হবে, সেই টেকনিকগুলোই আপনারা এখান থেকে অবলম্বন করে আপনাদের ফাইলগুলো জেনারেট করে নেবেন। তো এই যে দেখেন আমি এখানে শিলইটি লিখেছি, ভেক্টর স্টাইল লিখেছি, এটার কারণেই হচ্ছে আমি এটাকে কি করব, ট্রেসিং করব, যার কারণে আমি এইগুলো দিয়েছি। ট্রেসিং করে যদি আমি ফাইলটাকে রেডি করি, তখন কিন্তু আমি এটাকে আমার ইচ্ছা মতো কালার দিতে পারবো। তো আমি এখানে যদি জেনারেট দেই, দেখেন জেনারেট দিলে কি আসে দেখি। তো চ্যাট জিপিটি ইউজ করে আপনারা হিউজ পরিমাণে কি করতে পারবেন, আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন, এটাতে কোনো ভুল নেই। তো এইখানে এসে জাস্ট আপনাকে আপনি যে রকম চাচ্ছেন বা যে ফাইল চাচ্ছেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিতে হবে। আপনি চাইলে এখানে বাংলাও লিখে দিতে পারেন, কারণ চ্যাট জিপিটি বাংলা দিলেও কিন্তু বাংলাতেও আপনাকে প্রম্পট দিয়ে দিবে। ওকে, তো আশা করি এইটা বুঝতে পেরেছেন যে আপনি কোথা থেকে প্রম্পট নেবেন। এখন আপনার আর কোনো ঝামেলা হবে না, যে আপনি প্রম্পট নিয়ে আর চিন্তিত থাকবেন না। এটা আশা করি বুঝতে পেরেছেন। দেখেন
এবার কিন্তু একদম অসাধারণ দিয়েছে, দেখেন। আই অ্যাম নট ওরিটেড স্টাইলগুলো দেখেন, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো, এইগুলো যদি টি শার্টে দেওয়া যায় ওইগুলো কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, এই প্রম্পটগুলো নিয়ে তারপরে আপনারা কিন্তু এখানে ফাইলগুলো জেনারেট করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা প্রম্পট নেবেন। তো এইখান থেকে এইগুলো ডাউনলোড করে জাস্ট আপনারা কি করতে পারেন, আপনাদের বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে, মাইক্রোস্টকগুলোতে আপনারা কিন্তু এগুলো আপলোড করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি এই টেকনিকটি আপনারা কাজে লাগাবেন এবং এইভাবে আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন এবং খুব সহজে আপনারা ফাইলগুলো জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা যে আমার ভিডিওটি দেখলেন এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।